আজ আমাদের পিকনিকের মিটিং শুরু হওয়ার কথা ছিল 7টায়, এখন বাজে 8:30। লেট মি ইন্ট্রোডিউস মাই টিম। পাখা চালিয়ে রেখেছিস? ইলেকট্রিক বিলে কি তোর বাবা দেয়? 10 টাকা সেভ করলাম পাখাটা বন্ধ করে। না শুরু কর, আমার আবার 3 নম্বর ব্রেকফাস্টের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ বেবি, মিটিংয়ে এসছি। না কোনো মেয়ে নেই, কয়েকটা গাধা আছে, মানে দাদা আছে। এই তোরা নাকি পিকনিকে মিটিং করবি? তোদের জন্য আমি 7টায় এলাম, এখন দেখ 8:30 বাজে। এত লেট কেন? হাই বলতো, আমি কিন্তু লেট না, আমি সেই সকাল 7টা থেকে এখানে শুয়েছি। তোরা সব আমাকে দিয়েই চলে গেল, সিনিয়রের কোনো রেসপেক্ট নেই। লেট হবে না? অটো করে আসছিলাম, অটোওয়ালা বললো 15 টাকা, আমি বললাম 12 টাকা দেবো, বললো না। অটোর সাথে রেস করে চলে এলাম, 3 টাকা সেভ করেছি বুড়ো। আমি টাইমে আসছিলাম, রাস্তার মোড়ে হঠাৎ ফুচকাওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। ফুচকাওয়ালা আমাকে দেখে হাসলো, আমি কি ইগনোর করে থাকতে পারি বল? বলটুদা তাড়াতাড়ি কর, 10টার সময় গার্লফ্রেন্ডকে নিয়ে পার্লারে যেতে হবে, দেরি হলে আবার কপালে শনি আছে। ওকে স্টার্ট। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোকেশন। আমি ঠিক করেছি এবারে আমরা মায়াপুর যাব, একটু ভক্তি ভরে ঘুরবো। অবজেকশন মাই লর্ড। মায়াপুর? ওখানে কি মানে সঞ্জীবনী সোজা এলাও? না, একদম না। তাহলে ক্যান্সেল। পিকনিকে গিয়ে যদি না আমি চললাম, তাহলে ওটা পিকনিক না, ওটা মর্নিং ওয়াক। সে দীঘা যাবো, ঢেউ দেখবো আর বোতল খুলবো। ইয়েস, দীঘা। সমুদ্রের ধারে আমি আর টিনা টাইটানিক পোজ দেবো। পল্টুদা প্লিজ প্লিজ, এই ওখানে ঝাউবো না যেত, মানে প্রাইভেসি আর কি। তোরা কি পাগল নাকি? ঠিক আছে, কত খরচ জানিস? ট্রেন ভাড়া, অটো ভাড়া, হোটেল ভাড়া। তার চেয়ে চল লেকের পাড়ে, 20 টাকা টোটো ভাড়া, ঘাসের ওপর চাদর পেতে বসে থাকবো। ঘাস? আমরা কি পাগল নাকি? লেকের পরে একটাও খাবার দোকান নেই। তার চেয়ে চল এমন জায়গায় যেখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। চুপ, সব চুপ। তোদের আর মতামতের আমার দরকার নেই, আমি লোকেশন ঠিক করে নেবো। নেক্সট মেনু বল, ব্রেকফাস্টে কি খাবি? সবচেয়ে হেলদি আর সস্তা ভেজের ছোলা আর গুড়। ঘোড়াটাও খায়, কত তেজ দেখেছিস? আমরাও তাই খাবো, 50 টাকায় ফুল টিমের হয়ে যাবে। এই কেষ্টদা, তুই কি আমাদের থেকে ঘোড়া মনে হয়? পিকনিক মানে কড়াইশুটির কচুরি আর আলুর দম। শোন পল্টুদা, আলুর দমের গ্রেভিটা হবে একদম মাখো মাখো, কচুরিগুলো হবে গরম আর নরম, কামড় দিলে মুখের মধ্যে জাস্ট গলে যাবে। উফ বেবি, রাহুল যা বলছে না, শুনে তো আমার মানে খিদে পেয়ে গেল। ঠিক আছে, বেশি। আর তাহলে দুপুরে কি হবে? দুপুরে সাদা ভাত, পাতলা করে ডাল, আলু সিদ্ধ, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। ঠিক কেষ্টদা। শোন পল্টুদা, মেনুটা হবে বাসমতি চালের গরম ভাত, উপর থেকে 1 চামচ গাওয়া ঘি, আর পাশে কষা খাসির মাংস। মাংসটা হবে এতটা নরম যেন হাড় থেকে মাংস সুরুত করে খুলে যায়। বেবি, রাহুল যা বলছে না, শুনে তো আমার খিদে পেয়ে গেল। তুমি কি সফট, মানে মটন পছন্দ করো? মটন 800 টাকা কিলো। পল্টু, তুই সয়াবিন কর, ওটাকেই ভেজিটেবল মটন বলে চালিয়ে দেবো, কেউ বুঝবে না। ঝোলটা একটু লাল করলেই হলো। গাইস, যদি কেউ বিশেষভাবে কোনো স্পন্সর করতে চাও, ডিএম করো। মটন ফটন বাজে তো, চাট কি হয় সেরা বল। একটা চিজ দে, এক প্লেট করে আছে, টুক করে ভেঙে দে। বাসের কথা আমি বলেই এসেছি, সিট নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। লাক্সারি বাস, পুশব্যাক সিট। বুঝবে ভাই, পিছনের দিকে শোয়া যায়? তাহলে ঠিক আছে, আমি ছাদে বসবো। ওখান থেকে দুনিয়াটা গোল না চেকটা ভালো বোঝা যায়। লাস্টের আগের সেটটা কিন্তু আমার আর টিনা। আর একটু খেয়াল রাখবে, বাসনি ঝাঁকুনিটা যেন একটু কম হয়, নাহলে আবার আমাদের একটু ডিস্টার্ব হয়ে যাবে। পাগল নাকি? লরি ভাড়া কর, লরিতে গেলে আমরা দাঁড়িয়ে যেতে পারবো, সিটের ভাড়াই লাগবে না।
লরি, লরিতে গেলে কিন্তু খাবারে ধুলো পড়বে। আমার খাবারে যদি ধুলো পড়েছে ভাই, আমি কিন্তু লরি থেকে ঝাঁপ দিয়ে দেবো। খাবারের সাথে নো কম্প্রোমাইজ। তোরা বাসে যাবি না লরিতে যাবি জানি না, একটা অ্যাম্বুলেন্স বুক করে দিচ্ছি, তোদের মেন্টাল হসপিটালে ড্রপ করে দেবে। ঠিক আছে, বাসের ঝামেলা মিটলো, এবারে এন্টারটেইনমেন্ট। এবারে ঠিক করেছি কোনো ডিজে বক্স আমরা করবো না। হোয়াট? ডিজে নেই? তুই কি আমার আর্টকে অপমান করছিস? ডিজে না থাকলে আমার শরীরের ভেতরে যে মাইকেল জ্যাকসনটা লুকিয়ে আছে জাগবে কি করে? ভাই আমার কিন্তু ভোজপুরি গান ওই গানটা কি? হ্যাঁ, লাগালে তু জবলে বৃষ্টি হিলে লা সারা ডিস্ট্রিক্ট। সত্য, ডিস্ট্রিক্ট হিলছে না, হিলছিস তুই, কারণ তুই মাতাল। একদম ঠিক। ছি, ওই সব গান একদম চলবে না। টিনা খুব ক্লাসি মেয়ে। পল্টুদা, তুমি অরিজিৎ সিং এর প্লেলিস্ট চালাবে। টিনা ইমোশনাল হয়ে আমার বুকে মাথা রাখবে, আর আমি অরিজিৎ সিং চালালে তো কান্না পেয়ে যাবে। তার চেয়ে বরং এমন গান চালা যেটা শুনলে ভালো খাবার হজম হবে। আরে থাম তোরা, বক্স করতে কত ভালো লাগে জানিস? 5,000 টাকা, 5,000 টাকায় কতগুলো চপ কাটলেট সিঙ্গারা হবে জানিস? তার চেয়ে আমি একটা সলিউশন দিচ্ছি, শোন। একটু বাড়ি নিবি, ফোনটা বাড়ির ভেতর রাখবি, রেখে গান চালাবি, পিওর ডলবি সাউন্ড, গরিবের হোম থিয়েটার। তুই ওই বাড়িটাই করে ভিক্ষা কর, আমার ডিজে চাই। ডিজে না হলে আমি যাবো। গাইস, এদের মারবো না আমি বিষ খাবো, কমেন্টে জানাও। হেই, তোরা চুপ কর। ঠিক আছে, আমি ডিসিশন নিলাম, বক্স আসবে, কিন্তু ডিজে আমি হব। আমার ল্যাপটপ নিয়ে যাব, আমার কালেকশন থেকে বাজাবো রবীন্দ্রসঙ্গীত রিমিক্স। তুই ওকে, মিটিং শেষ, এবার আসল কাজ। চাঁদা দে, 1,000 টাকা করে পার হেড, 500 টাকা অ্যাডভান্স, 500 টাকা বাসে উঠে। হ্যালো হ্যালো, কি শুনতে পাচ্ছে? হ্যালো বেবি, এটা চলে গেল। এ কেষ্টদা, চাঁদা দে। বল্টু, তুই আমাকে বিশ্বাস করিস? না, গুড। আসলে কি হয়েছে, আমি টাকাটা এনেছিলাম, কিন্তু আসার পথে একটা ভিখারি দেখলাম, কি খারাপ অবস্থা। তুই তাকে দিয়ে দিলি? তোর পাগল নাকি? টাকাটা দেখে ইমোশনাল হয়ে গেলাম, তাই টাকাটা জুতোর ভেতর লুকিয়ে করে নিয়ে এসেছি। এখন জুতোটা খুললে তোরা হয়তো গন্ধে মরে যাবে। বন্ধ হয়ে আর তো তোদের ক্ষতি করতে পারি না। টাকা টাকা মায়ের ছলো না। আজ আছে, কাল মদের দোকান, মানে কাল নেই। তুই বরং একটা কাজ কর, আমার নামে একটা লোন নে, আমি পরের জন্মে শোধ করে দেবো। আরে পল্টুদা, টিনা বলছিল এখন তো ফেমিনিজমের যুগ, তাই ছেলেটাই বা কেন সব টাকা দেবে। আমি তাই ওয়েট করছি টিনা কবে আমাকে স্পন্সর করে। ভাই আমার কাছে না টাকা নেই, ওই এরকম করলে হয় না, আমি 1,000 টাকার বদলে 1,000 টাকার মধ্যে একটু কাজ করে দিলাম তোদেরকে। তোরা থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি জানতে চাস? জানার জন্য শিখো, অ্যাপ ডাউনলোড কর। যাক বাবা, টাকাটা বেঁচে গেল। এই খুশিতে আমি তোদের সবাইকে খাওয়াবো। সত্যি সত্যি সত্যি? হ্যাঁ, চল আমার বাড়ি, কালকের বাসের রুটি আর আনলিমিটেড জল।